রোগ, বুড়া হওয়া রোগ, পৃথিবী বৃদ্ধ হয়ে গেছে, এটা শেষের দিকে চলে আসছে। এখন অনেক সমস্যা দেখা দিবে এই পৃথিবীর শেষ লগ্নে। হক বাতিল, ইমান কুফর, তাওহীদ শিরিক, জালেম মাজলুমের মধ্যে একটা চূড়ান্ত লড়াই এখনো হওয়া বাকি আছে, ঠিক কিনা বলে? এই চূড়ান্ত লড়াইয়ের দিকে পৃথিবীর ভূ রাজনৈতিক সমস্ত বাস্তবতা আস্তে আস্তে মোড় গইরা ওদিকে যাওয়া শুরু করছে। আমরাও ভাবতেছি আমাদের উম্মত হিসেবে কী করণীয় আছে, ঠিক কিনা বলেন? যখন সেই চূড়ান্ত লড়াইটা হবে জানি না, হয়তো বা বাঙালি মুসলমানরা উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, লেফট রাইট করতে করতে হয়তো গাইতে গাইতে যাবে, হইতে পারে না? তখন ভারতবর্ষের মুসলমানরা বসে থাকবে, তারাও হয়তো এই বক্তব্যগুলাই তাদের ভাষায় বলবে, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। अरबेर मुसलमान गाइबे, इफ्ताहुल हुदूद मिन जुनूबिल शिमाल लिल मुस्लिमीन अल आलमी तमज़्ज़क़ल फिसाल, इफ्ताहुल हुदूद मिन जुनूबिल शिमाल लिल मुस्लिमीन अल आलमी तमज़्ज़क़ल फिसाल। পশ্চিম দুনিয়ার মুসলমানরা গাইতে থাকবে, ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, আনফেসিং দ্য চেইন অফ মুসলিমস অফ দ্য ওয়ার্ল্ড। সেই দৃশ্যটা দেখার জন্য, সেই দৃশ্যের মধ্যে শরিক হওয়ার জন্য কার কার অন্তরটা জেগে উঠেছে হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার আছে, আমরা হুঁশিয়ার নাই। আমরা হুঁশিয়ার সাবধান বেশি বেশি বলি তো ওরা হুঁশিয়ার হয়ে গেছে। আমরা নিজেরাই খবর নাই, ঠিক কিনা বলেন? আমরা নিজেরা এখনও জানি না আমরা কেন বাংলাদেশে, আল্লাহ পাক কেন বাংলাদেশে আমাদেরকে দিয়েছেন। একটা বাঘের বাচ্চা ছোটোবেলায় হারায় গেছিল, হারায় গিয়া এই বকরির দুধ খাইয়া খাইয়া বড় হইতেছে আর কি বাচ্চা। তখন একবার সে পুকুরে পানি খেতে গিয়ে দেখে যে তার চেহারাটা তার ভাই বোনের মতো সাথে মিলে না। তখন সে চিন্তিত হয়ে গেল, কি রে আমার চেহারা অন্যরকম কেন, ভাই বেড়াদর অন্যরা অন্যরকম, এটা ছাগল সব। তখন সে জ্ঞান গবেষণা তথ্য তালাশ করে জানতে পারলো যে সে হচ্ছে বাঘের বাচ্চা, আর বাঘ হলো এই জিনিস। যেদিন সে জানলো সেদিন তার চলায়, তার বলায়, তার কথায়, তার লাফে, তার দৌড়ানোতে, তার হুমকারে, তার ভয় দেখানোতে, তার খামচির মধ্যে, তার থাবার মধ্যে বাঘের চরিত্র এসে পড়লো। হে বাংলাদেশের মুসলমানগণ, যেদিন আমরা বুঝতে পারবো বাংলাদেশটা আল্লাহ পাক কেন দিছেন, বাংলাদেশের যে আমরা ভাড়াটিয়া নই, আমরা যে বাংলাদেশের মালিক, আর আমাদের কি করণীয়, আল্লাহ পাক মাগনা ফ্রি ইমান আমাদেরকে কেন দিয়েছেন, কাজটা কি, দায়িত্বটা কি, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কোন পথে থেকে কোন কাজটা করতে হবে, এটা যেদিন বুঝবো সেদিন আমরা সবাই বাঘের বাচ্চা হয়ে যাব। বাঘের বাচ্চা হওয়া ভালো, কেন ভালো না? আল্লাহ তো বলছেন হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, এটা তো প্রতীক, নমুনা। হ্যাঁ, আল্লাহর বাঘ, আল্লাহ সিংহকে আমির হামজা বলেন সুবহানাল্লাহ। হযরত আলীও আল্লাহর বাঘ, খালেদ সাইফুল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাদের ইতিহাস বললে সময় যাবে, মোহতারাম বয়ান করবেন চলে আসছেন, আমি সময় দীর্ঘ নিচ্ছি না, আমি আর 10-12 মিনিট নিব ইনশাল্লাহ। আমি আস্তে আস্তে ফিনিশিংয়ে দিয়ে যাচ্ছি। হযরত ওমরে ফারুকের মতো ইমানদার হইতে হবে। ইয়ারমুক যুদ্ধে 30,000 মুসলিম বাহিনী পাঠাইছেন আবু ওবাইদার নেতৃত্বে, বলেন সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে। আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহু 30,000 মুসলমান নিয়ে দেখেন এখানে আগেই সম্রাট হিরাক্লিয়াসের নেতৃত্বে 3 লক্ষ খ্রিস্টান বাহিনী আগে উৎপেতে দাঁড়ায় আছে। তিনি একটু বিচলিত হইলেন, স্বাভাবিক। খলিফা ওমরের কাছে মদিনায় পত্র পাঠাইলেন, আমিরুল মুমিনিন কি করতে পারি, 30,000 লোক দিয়েছেন, এরা তো 3 লাখের বেশি দাঁড়ায় আছে, আগে জানতাম না, ভাবছিলাম ছোট্ট লড়াই, এখন দেখি বড় যুদ্ধ। খলিফা ওমর একটা চিঠি দিয়ে পাঠাইলেন, ছোট্ট স্লিপ, কয়েকটা কথা লিখলেন। একটা কথা বিশেষ, এটা হলো যে হে আবু ওবায়দা, আমি তো অর্ধেক পৃথিবী সমান আমার দেশ, চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত ধন কালিমার পতাকা ওড়ে। এত বড় রাষ্ট্র কে চালান? শাড়ির মধ্যে শুয়া খেজুর খায়া মদিনা মসজিদের উড়ানের মধ্যে বসে চালান, বলেন সুবহানাল্লাহ।
খলিফা ওমর বললেন, রাষ্ট্র পরিচালনার কাজে যদি আমি ব্যস্ত না থাকতাম, তুমি যে কইতেছো 3 লাখ, এই 3 লক্ষ মৃত লাশের সঙ্গে লড়াই করার জন্য আমি ওমর একলাই চলে আসতাম। তিনি বুঝাইলেন যে যাদের ঈমান নাই তাদের আসল আত্মা নাই। যাদের ইমানি আত্মা নাই, ইমান আত্মা 3 প্রকার, রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে ইমানি। বলেন সুবহানাল্লাহ। প্রাণী হিসাবে যে আত্মা আমাদেরও আছে, কুত্তারও আছে, ছাগলেরও আছে, বাঘেরও আছে, মশারও আছে, মাছেরও আছে, মাছিরও আছে, এটার নাম হলো রুহে হাইওয়ানি। আর মানুষ হিসাবে যে মানবিক আত্মা, মানবিক চেতনা বোধ আল্লাহ পাক দান করছেন, এটা রুহে ইনসানি, এটা শুধু আমাদের মানুষদের আছে, অন্য সমস্ত প্রাণীদেরকে দেওয়া হয় নাই। আর শুধু ইমানদারদেরকে 3য় আইটেমের একটা কোয়ালিফাইড, একটা রিফাইন্ড আত্মা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রুহে ইমানি। বলেন সুবহানাল্লাহ। এই রুহে ইমানের কথা উল্লেখ করেছেন খলিফা ওমর। তিনি বলেছেন যে রুহে ইমানি তাদের নাই, কাজেই তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য 30,000 তো বেশি। তখন তিনি কি করলেন, আবু ওবায়দা খালিদ বিন ওলীদকে ডাকলেন। সুন্দর ঘটনা বলি, খালিদ বিন ওলীদ এর আগ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি থাকতেন, ইসলামের মহান সেনাপতি। পৃথিবীর ইতিহাসে, খালি ইসলামে না, পৃথিবীর ইতিহাসে এমন সেনাপতি যিনি একটা আদর্শের পক্ষ নেওয়ার পর কখনও কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। ইসলামের সেনাপতিত্ব নেওয়ার পর মৃত্যু পর্যন্ত কোনো যুদ্ধে, পৃথিবীর যত আলেকজান্ডার বলেন, হিরাক্লিয়াস বলেন, বলেন এই যে নেপোলিয়ন বোনাপার্ট বলেন, বড় সমরবীর যোদ্ধা, এরা কি অনেক যুদ্ধে জিতেছে, কিছু কিছু যুদ্ধে হেরেছেও, কিন্তু হারার কোনো ইতিহাস নাই মহাবীর খালিদের। বলেন সুবহানাল্লাহ। তার বিজয়ের কারণে মুসলমানরা একবার ভাবতে লাগলো, আলাপ করতে লাগলো, যে আরে বাপের বেটা খালিদ, সে যেখানে যায় সেখানে কোনো পরাজয়ের সম্ভাবনা নাই, অবশ্যই জিতব। এই কথাটা হযরত আলী একটু অন্যভাবে নিলেন। উনি বললেন যে খালেদ শোনো, তোমার উপর মানুষ ভরসা করতেছে, এটা তো ঠিক না। বিজয় তো আল্লাহ পাক দান করে, অন্য কেউ হইলেও আল্লাহ চাইলে বিজয় হবে। মানুষের মধ্যে আয়সা পড়ছে যে খালেদ থাকলে আর চিন্তা নাই, খালেদের নেতৃত্বে যুদ্ধ হলে আর চিন্তা নাই, এই চিন্তাটা ভাঙা দরকার। এই জন্য আমার পরামর্শ, তুমি কিছুদিন সাধারণ সৈনিক হয়ে যাও, সেনাপতি অন্য কাউকে বানাই। চিন্তাটা সুন্দর না? আমাদের মধ্যে এমন হয়ে যায় না, ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে যাই। খালিদ বিন ওলীদ তো ওলি আল্লাহ মানুষ, উনি তো মেনে নিলেন, সাহাবেদের অবস্থা তো বুঝে নেই। এই খালিদ বিন ওলীদ এই যুদ্ধে একজন সাধারণ সৈনিক হিসেবে আছেন আর কি, বুঝছেন নি। আবু ওবায়দা এখানে সেনানায়ক, তিনি খালিদকে ডাক দিয়ে বললেন, খালিদ ভাই এদিকে আসেন। জি ভাই সাহেব বলেন। ভাই সাহেব একটা বিপদে পড়ছি। কী বিপদ? এই 30,000 সৈন্য নিয়ে আসছি, 3 লক্ষ খ্রিস্টান সৈন্য। খলিফার কাছে চিঠি দিলাম, উনি তো উল্টা আমার একটা দমসরম দিলেন যে না, আমি সৈন্য কেন চাই, উনি নিজে আসলেই নাকি যথেষ্ট। এখন বুঝলাম আমার ইমান বেড়ে গেছে গা, কিন্তু আমি তো কৌশল বুঝি না, কেমনে কি করব, যুদ্ধটা করব কেমনে, আমার একটু পরামর্শ দেন। তখন খালিদ বিন ওলীদ বললেন যে ভাই সাহেব, সময় তো কম, এরা কখন আক্রমণ করে বসে ঠিক নাই, লম্বা পরামর্শ দেওয়ার সময় নাই, আর আমার এত বুদ্ধিও নেই পরামর্শ দেওয়ার। একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? এটা হলো যে আপনিই সেনাপতি ঠিক আছে, কিন্তু আপনি সৈনিক হিসাবে আমাকে আদেশ করেন যে হে খালেদ, তুমি এই যুদ্ধটা পরিচালনা করো। সহজ না বুদ্ধিটা? সেনাপতি আপনি, কিন্তু দায়িত্বটা আমার দিয়ে দেন, আমার হাতে ছাড়া দেন, আমি এটা ভাস করতে সময় লাগবে না। অন্য বুদ্ধি দেওয়া তখন সময় নাই, আপনারা শিখামো, সেটা আপনি কেমনে করবেন, দেরি হবে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত করা হলো বুদ্ধিটা, প্ল্যানিংটা। তিনি প্ল্যান করলেন 30,000 মুসলমানের মধ্যে 10,000কে ময়দানে রাখলেন, 20,000কে 5,000 করে 4 ভাগ করে সেই রণক্ষেত্র থেকে, রণাঙ্গন যুদ্ধের ময়দান থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বহু দূরে পাঠিয়ে দিলেন। রাতের অন্ধকারে তোমরা চলে যাও এখান থেকে, এলাকা ছাইরা দূরে দাঁড়ায় থাকো, যেখানে চোখের তাকালে দেখা যায় না, তোমরা সময় মতো আসবা, ইঙ্গিত দেওয়া হবে বা কোনোভাবে। এই 20,000 5,000 করে ছড়াই গেল চারদিকে, আর 10,000 ময়দানে থাকলো। 10,000 সৈন্যবাহিনী দাঁড়াইলে তখন তো আর এই যে হেলিকপ্টার ড্রোন দেওয়া দেখা নাই, দেখা তো যাচ্ছে অনেক। যাই হোক, প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের মধ্যে 3 লাখ সৈন্য তো আর একটা মাঠের মধ্যে প্রথমেই নেমে যায় না, তারা কিছু নামাইছে, মুসলমানরাও কিছু নামাইছে, যুদ্ধটা চলতেছে। 1010 মুসলমান নামছে, ওরাও 15-20 নামছে। যুদ্ধটা মোটামুটি আধা ঘন্টা চলতেছে আর কি। চলার মধ্যেই আগের খালিদের বুদ্ধি এবং প্ল্যান অনুযায়ী হঠাৎ চতুর্দিক অন্ধকার করে মরুভূমির ধুলা উড়ায়া আল্লাহু আকবার আওয়াজ দিতে দিতে, তলোয়ারের ঝনঝন আওয়াজ করতে করতে এই 20,000 মুজাহিদ চারদিক থেকে আসতে শুরু করলো। আর এই যে 10,000 মাঠে তাদেরকে আগে শিখাই দেওয়া হয়েছিল, তারা দেখলো তারা আসতেছে, তারা বললো আল্লাহু আকবার। খলিফা ওমর মনে হয় আরো সৈন্য পাঠায় দিছেন।
কথাটা কি? আরও সৈন্য মদিনা থেকে মনে হয় আসতেছে, এই কথাটা বললেন, এই কথাটা বলতে বলা হয়েছে। কাফেররা কি বুঝলো? 30,000 তো ময়দানি আছে, আর খলিফা ওমর মনে হয় লাখ লাখ পাঠাইছে, নাহলে তো এই চারদিকে অন্ধকার হয়ে গেছে, তো কয় লাইন সৈন্য তো দেখা যায় না, আর চারদিক দিয়ে আসতে ঘেরাও করে তাদের এই প্যান্ট পায়জামা এখানেই নাপাক হয়ে গেছে। তারা যুদ্ধে পরাজয় মেনে একরকম যুদ্ধে পরাজিত হয়ে এখান থেকে চলে গেছে। এই মুসলিম বাহিনীকে দিয়ে পরে আবার জেরুজালেম পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করেন। সেখানকার খ্রিস্টানরা খলিফা ওমরের হাতে চাবি দেবেন, খলিফা ওমর সুন্দর কাহিনী আইসা চাবি গ্রহণ করেন, সেই কাহিনীতে আজকে যাব না। এই হচ্ছে আমাদের রুহে ইমানি, বলেন সুবহানাল্লাহ। শুরু করে ইসলামী ইমানের আলোচনা দিয়া, শেষ করলাম ইমানের পরিচয় দিয়া। সেই ইমানটা আমাদের আছে না ভাই? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ইমানটা পরীক্ষার জন্য আল্লাহ পাক এই রজব মাসে নবীজিকে আসমানে নিয়ে আবার নামায় আনছেন। আমাদের ইমান টলটলে হয়ে যায় না, ঠিক থাকে? এই 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 কি বলে আল্লাহ রাসূলের ইসরা এবং মেরাজ কেমনে হলো না হলো, এটা নিয়ে